বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের আজকেই প্রথম ক্লাস, বেসিক ক্লাস। মূলত যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, কারণ আমি এর আগেও মাদ্রাসার স্টুডেন্ট পড়িয়েছি আলহামদুলিল্লাহ। আর শিক্ষকতা জীবনে আমি দীর্ঘ 6 বছর ধরে ইংলিশ পড়াচ্ছি। আর বেশিরভাগ মাদ্রাসার স্টুডেন্ট পড়ানোর ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে আসলে মাদ্রাসার স্টুডেন্টদের দুর্বলতাটা কোথায়। তো আপনারা যেহেতু মাদ্রাসায় একটু মানে ইংলিশের প্রতি তেমন একটা বেশি জোর দেওয়া হয় না, কিন্তু আমি যে বইটা আপনাদেরকে শেষ করাবো, আমি অনেকবার স্টুডেন্টদেরকে এই বইটা শেষ করিয়েছি। প্রায় মনে হয় খুব সম্ভবত আমি 10 থেকে 12 বার আপনাদেরকে যে বইটা পড়াচ্ছি এই বইটা শেষ করেছি। কিন্তু আপনারা যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার এই কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি যেভাবে বলবো সেভাবে যদি কমপ্লিট করতে পারেন, আমি আপনাকে কথা দিতে পারি ইনশাল্লাহ ইংলিশ নিয়ে আপনাকে সমস্যায় পড়তে হবে না। আপনি ইংলিশে চাইলে এই কোর্সটা কমপ্লিট করার পরে কথাও বলতে পারবেন, আপনি চাইলে ইংলিশে লিখতেও পারবেন, আপনি চাইলে ইংলিশে পড়তেও পারবেন, অথবা যেগুলো ইংলিশ মুভি বা ইংলিশ যে কোনো ধরনের ফুটেজ থাকে আপনি সেগুলো অনায়াসে পড়তে পারবেন, বুঝতে পারবেন। গ্রামারের যেই গঠন, একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় মূলত আপনি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে সেটা ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কোনো বিষয় আপনি না বুঝলেও লেগে থাকেন, ক্লাস করে যান। না বুঝলেও যেটা করবেন সেটা হচ্ছে আপনি খাতায় লিখে স্যার বইয়ের এই কথাটা আমি বুঝে নেই, তখন আমি আপনাকে ওই আপনার যেই ইয়েটা আছে আপনি যেভাবে বলবেন আমি সেভাবে বুঝিয়ে দিব। তো আপনাদের যেই যদি রিকোয়ারমেন্ট থাকে স্যার এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা জুম লাইভ ক্লাসে আসব, লাইভ ক্লাসে আসতে চাইলেও সমস্যা নাই। আমার এইচএসসি ইন্টারমিডিয়েটের ব্যাচ আছে, আমি ওদের লাইভ ক্লাস নিই, লাইভ ক্লাসে পড়াই। আপনাদের যেভাবে সুবিধা আপনি সেভাবেই পড়তে পারবেন। যদি এক্সট্রা লাইভ ক্লাস দরকার হয় তাহলে আপনারা লাইভ ক্লাস নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে যেভাবেই হোক আপনাকে পুরো কোর্সটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি বুঝতে পারবেন স্যার আগে অবস্থা কীরকম ছিল, কোর্স করার পরে অবস্থা কীরকম, ওটা আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন। কিন্তু আপনি কয়েকদিন করার পরে অ্যাজ যা করে আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি ইংলিশ শিখতে পারবেন, ইংলিশ শেখা হবে না। কিন্তু আপনি যদি ইংলিশ শিখেন আপনি অনেক দিক দিয়ে এগিয়ে থাকবেন, অনেক দিক দিয়ে অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক দিক দিয়ে এগিয়ে থাকবেন। তো এখন যাই, এখন দেখেন শুরুতে আপনাদেরকে আমি দেখাই যে প্রথমে যে লেসনটা আমরা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তো দেখেন এখানে ভাষা সম্পর্কে কি বলেছে, আমরা যা বলে মনের ভাব প্রকাশ করি সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, প্রায় 4 থেকে 7 হাজারের মতো ভাষা আছে। যেটা দিয়ে কথা বলি সেটাই হচ্ছে কি ভাষা। আমরা যা দিয়ে কথা বলি সেটাই হচ্ছে ভাষা। আমার জানা মতে প্রায় 7 থেকে 8 হাজার বা 7 বা 8 লক্ষ এরকম কিন্তু ভাষা আছে, এর মধ্যে বাংলা ভাষা হচ্ছে একটা। তবে বাংলা ভাষার অবস্থান পৃথিবীতে সেটা 7ম, অর্থাৎ অনেক বেশি লোক এই বাংলায় কথা বলে। তো যেমন ধরেন ভাষার উদাহরণ দিতে গিয়ে এখানে লিখেছে ইংলিশ, বাংলা, অ্যারাবিক, এগুলো হচ্ছে ভাষা। এগুলো যেমন অ্যারাবিক কেমনে হচ্ছে, এগুলো উচ্চারণ কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব, উচ্চারণের ক্লাস আমি দিব, আপনারা শিখে নিতে পারবেন কিভাবে উচ্চারণ করতে হয়। পৃথিবীতে এখানে যেটা লিখেছে, পৃথিবীতে প্রায় 3,500-এর মতো ভাষা প্রচলিত আছে। আর ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর মধ্যে 4র্থতম ভাষা আর কি। কোথাও 4র্থতম লিখে আছে, কোথাও আপনার 7ম লিখে আছে। তো ইংরেজি ভাষা এটাকে বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলে। ইংলিশ গ্রামার কাকে বলে, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুদ্ধভাবে পড়তে, লিখতে এবং বলতে যে সমস্ত নিয়ম কানুন আপনাকে জানা লাগবে তাই হচ্ছে ইংলিশ গ্রামার।
যে সমস্ত নিয়ম কানুন শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুদ্ধভাবে পড়তে লিখতে ও বলতে পারা যায়, তাই হচ্ছে কি ইংলিশ গ্রামার। এটাই হচ্ছে ইংলিশ গ্রামার। এরপরে যাই লেটার। লেটার শব্দের অর্থ সেটা হচ্ছে বর্ণ। এই লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ, অর্থাৎ যেই সংকেত দ্বারা কোনো বর্ণকে চেনা যায় সেটাই হচ্ছে লেটার। যেমন ধরেন লেটার মানে অক্ষরও বলতে পারেন। ইংলিশে যে অক্ষরগুলো আছে যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, টোটাল 26টার মতো কি আছে অক্ষর আছে, লেটার বা বর্ণ আছে। ইংলিশে টোটাল 26টার মতো অক্ষর বা বর্ণ আছে। তো সবগুলোকে অর্থাৎ ওই 26টা অক্ষরকে একত্রে কি বলে? অ্যালফাবেট বলে। ইংলিশের ওই 26টি অক্ষরকে একত্রে বলে অ্যালফাবেট। তো আপনারা দেখেন এখানে আপনি মোটামুটি 2 ধরনের লেটার পাবেন, অর্থাৎ 2 ধরনের অক্ষর বা বর্ণ পাবেন। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্মল লেটার পাবেন আর একটা হচ্ছে ক্যাপিটাল লেটার পাবেন। যেমন ধরেন স্মল লেটার ইংলিশের যেই অক্ষরগুলো আছে এগুলোকে স্মল লেটার হচ্ছে এভাবে স্মল লেটারে লেখা যায়। ইংলিশের যে অক্ষরগুলো আছে যেমন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি আগেই বলেছি এটা হচ্ছে বেসিক কোর্স। বেসিক মানে একেবারে মৌলিক, একেবারে শুরু থেকে, মানে যেহেতু আপনাদের বেসিকটা অনেকটাই দুর্বল, একেবারে শুরু থেকে পড়াচ্ছি। তো আপনাদের জানা থাকলে ভালো, আর জানা না থাকলে একটু মনোযোগ দিয়ে এই অক্ষর সবগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, অনেকেই ফি বলে, এটা ফি না, এটা পি। পি মুখ থেকে বাতাস বের হয়ে যাবে, ফি একেবারে বাইরে বের হয়ে সামনে মোমবাতি থাকলে মোমবাতি পর্যন্ত নিভে যাবে, এই অবস্থা ফি। কিউ আর এস টি, এটা এস বলে অনেকেই চ দিয়ে উচ্চারণ করে, আসলে এটা দন্ত স হবে, এস এস, মূল উচ্চারণটা হচ্ছে এস। টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এগুলোকে টানা যদি লিখতে চাই, টানা অক্ষরে এইভাবে লিখে আপনি চাইলে এগুলো প্র্যাকটিস করতে পারেন। টানা এইভাবেই লিখে, টানা অক্ষরে এইভাবেই লিখে। তো ক্যাপিটাল লেটার যেগুলো আছে, অর্থাৎ এই যেগুলো হচ্ছে স্মল লেটার বা ছোট হাতের, ঠিক এগুলোকে আমরা বড় হাতের যদি লিখি এভাবে লেখা হয়। এগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, আর এগুলো হচ্ছে এগুলো টানা অক্ষর যাকে বলে, আমরা টানা হাতের যেগুলো লিখি আর কি। যেমন ধরেন যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এই অক্ষরগুলো আমরা চিনে নিলাম, কারণ এগুলো অক্ষর দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই অক্ষরগুলো আমরা শিখে নিলাম। তো ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, বিভিন্ন জায়গায় ক্যাপিটাল লেটার আসে। যেমন ধরেন আমি আপনাকে একটা ইংরেজি দৈনিকের ক্যাপিটাল মানে কি বড় হাতের বলছে, যে কখন বড় হাতের লেটারগুলো কি হয়, কখন বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা আপনারা একটু লক্ষ্য করেন, আপনাদেরকে এখানে নিয়ে এসেছি দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকাটাতে, অনলাইন পত্রিকাতে আপনাকে নিয়ে আসলাম এখন। কারণ আমরা এখন শিখতেছি কি ইউজেস অফ ডেইলি স্টার, ইউজেস অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার মানে কোথায় বড় হাতের অক্ষর ব্যবহৃত হয়, বড় হাতের অক্ষর কোথায় কোথায় ব্যবহৃত হয়, আমরা সেটাই শিখছিলাম। খুবই বেসিক একটা বিষয়। তো দেখেন দ্য ডেইলি স্টার, কোথায় কোথায় বড় হাতের অক্ষর শিখতে হয়, আপনি কেন শিখবেন হচ্ছে আপনি লিখতে গেলে আপনাকে বড় হাতের লিখবেন নাকি ছোট হাতে লিখবেন সেটা আপনাকে জানতে হবে। তো না জানলে আপনি তো লিখতে পারবেন না। এই কারণে আমরা কি শিখতেছি ইউজেস অফ ক্যাপিটাল লেটার, কোথায় আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। তো এখানে আপনি দেখেন এখানে লিখেছে কি লিখেছে,
দ্য ডেইলি স্টার, দেখেন দ্য THE দ্য, ডেইলি DAILY, ডেইলি, স্টার STAR। তো দ্য এর টিটা ক্যাপিটালে দিয়েছে, ডিটা ক্যাপিটালে দিয়েছে, এসটাও কোথায় দিয়েছে? ক্যাপিটালে দিয়েছে, অর্থাৎ ক্যাপিটাল লেটার বা বড় হাতের দিয়েছে। এসটাও ক্যাপিটাল লেটার, ডিটাও ক্যাপিটাল লেটার, ডিটাও কি ক্যাপিটাল লেটার। তিনটা লেটারই কোন লেটারে আছে? ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। তো আমি দেখলাম কি শিখলাম, এটা একটা পত্রিকার নাম। পত্রিকার নামের অক্ষরগুলো, এখানে যদি তিনটা অক্ষর থাকে, এখানে কয়টা ওয়ার্ড আছে? ওয়ার্ড মানে শব্দ বা অক্ষর, তিনটা অক্ষর আছে, তিনটা অক্ষর আছে। পত্রিকার নামের যতটাই অক্ষর থাকুক না কেন, প্রত্যেকটার শুরুর দিকে কি হবে? ক্যাপিটাল লেটার হবে, যেমনটা এখানে আছে। কথা ক্লিয়ার? আবার নিচে দেখেন ফ্রাইডে, ফ্রাইডের এফটা ক্যাপিটাল লেটার। তো আমরা আরেকটা বিষয় শিখলাম, ফ্রাইডে মানে শুক্রবার, দিনের নামের পূর্বে যে লেটারটা আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার। আবার এখানে মাস আছে, এই মাসের যেটাও কিন্তু কি ক্যাপিটাল লেটার আছে। তো এটাও শিখলাম, মাসের নামের শুরুটাও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। কথা বুঝাতে পেরেছি? তো এখন দেখেন তারা একটা রিপোর্ট করেছে। কি রিপোর্ট করেছে আপনি দেখেন, কোভিড-19 37 ডাই। কোভিড-19 এর ফলে 37 জন মারা গিয়েছে। 2949 ইনফেক্টেড মানে কি? তারা আক্রান্ত হয়েছে। ইনফেক্টেড, দেখেন এখানে কিন্তু এই ইনফেক্টেডের আইটা স্মল লেটারে আছে, আবার কোভিডের সিটা ক্যাপিটাল লেটারে আছে। তো এগুলো কখন আপনি স্মল লেটার দিবেন, কখন ক্যাপিটাল লেটার দিবেন আপনাকে শিখতে হবে, না হয় আপনি তো এইভাবে গুছিয়ে লিখতে পারবেন না। সে কারণে আমরা শিখতেছি কিভাবে ক্যাপিটাল লেটার কিভাবে আমরা ব্যবহার করব, বড় হাতের অক্ষর কোথায় ব্যবহার করব, ছোট হাতের অক্ষর কোথায় ব্যবহার করব। সে কারণে আমরা এগুলো শিখতেছি। কি শিখতেছি? কখন ক্যাপিটাল ব্যবহার হবে, ইংলিশে ক্যাপিটাল ওয়ার্ড ব্যবহার হবে, কখন স্মল লেটার ব্যবহার হবে, এগুলো শিখছি। তো যেমন ধরেন যে এ ফ্রড স্টার ইন মাইরিয়েট গুইসেস, অর্থাৎ বলছে কি একটা খলনায়ক সে এখন নিজেকে কি লুকিয়ে রেখেছে। এখানে এটা দেখেন ক্যাপিটাল লেটারে দিয়েছে, সেন্টেন্সের শুরু ক্যাপিটাল লেটার হয়। তো এরকম নিয়ম, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, তারপর বিভিন্ন ধরনের রোগের নামের পূর্বে ক্যাপিটাল লেটার হয়, তারপর পত্রিকার নামের পূর্বে কি হয়? ক্যাপিটাল লেটার হয়। এই নিয়মগুলো আমরা শিখব, কারণ আমরা লেখার সময় যেন আমরা অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি। ক্যাপিটাল লেটার কোথায় হয় না হয় আমরা যেন কি করতে পারি? প্রয়োগ করতে পারি। সে কারণে আমরা এভাবে শেখার চেষ্টা করছি। দেখেন এটা একটা ইংলিশ পত্রিকা, আপনি এই যে ডেইলি স্টার আবার বাংলাতেও আছে, এখানে দেখেন বাংলা, অনেক সুযোগ সুবিধা। আপনি ইংলিশ শিখতে চাইলে আপনাকে ইংলিশ পত্রিকা পড়তে হবে, যেটা আপনি ধরেন যে এই যে ডেইলি স্টার দিয়ে আপনি dailystar.net, এই ডেইলি স্টার দিয়ে আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে সার্চ দিলে কিন্তু চলে আসবে। আপনি ক্লাসগুলো করার পাশাপাশি এই পত্রিকাগুলো আধা ঘন্টা করে যদি দেখেন, আপনি বুঝতে পারবেন স্যার এটা পড়িয়েছে, এটার সাথে ইংলিশে এখানে মিল আছে। এভাবে আপনি কি করতে পারবেন? নিজেকে আবিষ্কার করতে পারবেন, মজা পাবেন। আসলে স্যারের যে বলেছে ওই কথার সাথে এখানে মিল আছে, এখানে তো স্যার যেভাবে পড়িয়েছেন সেভাবেই তো হচ্ছে। আপনি এভাবেই কি করতে পারবেন? নিজের মধ্যে একটা কনফিডেন্সও গ্রো করতে পারবেন। তো এখন দেখেন, তো শিক্ষার্থীরা এখন আমরা শিখছি কখন ক্যাপিটাল লেটার, ইউজেস অফ ক্যাপিটাল লেটার। ইউজেস মানে ব্যবহার, ইউজের সাথে এস দিয়েছে মানে ব্যবহারগুলো, এটা হচ্ছে অনেকগুলো। আর ইউজ মানে একটি ব্যবহার, ইউজেস মানে অনেকগুলো ব্যবহার, প্লুরাল বলে আর কি ইউজেস। তো এগুলো আমরা একটার পর একটা শিখবো, সবই দেখব। আগে আমি বোঝার সুবিধার্থে আপনাদের সুবিধার্থে এখানে বলে রাখছি আর কি। ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, কখন আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন? সেন্টেন্সের প্রত্যেকটা শুরুতে, এক নাম্বার নিয়মটা আপনি দেখেন, সেন্টেন্সের শুরুতে সবসময় কি হবে? ক্যাপিটাল লেটার হবে, খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার ব্যবহার হবে। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের ইংরেজি অক্ষর। তো দেখেন কাউস, কাউস আর ইউজফুল বলছে কি, কাউস আর ইউজফুল। আপনি জাস্ট পড়ে যান, এখানে শুরু যেহেতু সে কারণে কি ক্যাপিটাল লেটার দিয়েছে, বড় হাতের সি দিয়েছে। কাউস আর ইউজফুল অর্থাৎ গরু হচ্ছে প্রয়োজনীয়, প্রয়োজনীয় পশু। হি ইজ আ টিচার, সে হচ্ছেন একজন শিক্ষক। তো আপনি লক্ষ্য করেন হি এর এইচটা কিসে আছে, ক্যাপিটালে আছে, কারণ আমরা জানি নিয়ম কি দেওয়া আছে, সেন্টেন্সের প্রথম অক্ষর সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তো 2 নাম্বার যে নিয়মটা আছে, প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এখন আপনাকে জানতে হবে প্রপার নাউন কাকে বলে। বলছে কি প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এগুলোর প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তো প্রপার নাউন অথবা প্রপার অ্যাডজেক্টিভ যেহেতু বলেছে যে প্রপার নাউন কাকে বলে, শুধু প্রপার নাউন জানলেই আপনার হয়ে যাবে, প্রপার অ্যাডজেক্টিভ লাগবে না। প্রপার নাউন কাকে বলে সবসময় মনে রাখবেন, পৃথিবীতে যেটা একটা, অর্থাৎ যে নামটা পৃথিবীতে একটা, সেটাই হচ্ছে কি প্রপার নাউন। তো আরেকটু ডিটেলস আপনাকে বলি, লক্ষ্য করেন এখানে কি লিখেছে, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু মানে জিনিস, বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আপনি একদম সহজে মনে রাখবেন, যে নামটা পৃথিবীতে একটা, সেটাই হচ্ছে কি প্রপার নাউন। যেমন ধরেন এখানে এক্সাম্পল দিয়েছে, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার। আমি শেক্সপিয়ারের স্টোরি কি করি, পছন্দ করি, আই লাইক। তো এখানে দেখেন আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, স্টোরি শব্দের অর্থ গল্প, আমি শেক্সপিয়ারের গল্প কি করি, পছন্দ করি। তো আপনি দেখেন শেক্সপিয়ার পৃথিবীতে কয়টা, শেক্সপিয়ার পৃথিবীতে একটা, নির্দিষ্ট করে শেক্সপিয়ারকে বুঝিয়েছে। তো এই কারণে ওই শেক্সপিয়ারের নাম হচ্ছে কি ক্যাপিটাল লেটার হবে। উই প্ল্যান টু ভিজিট সিলেট, আমরা প্ল্যান করেছি, আমরা কি ভিজিট করব, আমরা সিলেট ভিজিট করব। কি ভিজিট করব, সিলেট ভিজিট করব। তো সিলেট হচ্ছে একটা নাম, এটা পৃথিবীতে কয়টা, একটা, নির্দিষ্ট একটা জায়গায় পৃথিবীতে একটা, এই কারণে এখানে সিলেটের এসটা ক্যাপিটালে দিয়েছে। তো এখানে দেখেন, হ্যাভ ইউ এভার সিন তাজমহল, আপনি কি কখনোই তাজমহল দেখেছেন। তো দেখেন এটা স্থাপনার নাম, নির্দিষ্ট একটা স্থাপনা। এই তাজমহল পৃথিবীতে কয়টা, তাজমহল হচ্ছে পৃথিবীতে একটা, সে কারণে এখানে কি দিয়েছে, এই তাজমহল টি কি দিয়েছে, ক্যাপিটাল লেটারে দিয়েছে। তো আমরা শিখলাম প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউন যেটা পৃথিবীতে একটা আছে সেটাই হচ্ছে কি প্রপার নাউন। তো প্রপার নাউন কাকে বলে আমরা শিখলাম। তো এরপরে যাই, এই প্রপার নাউন দেখেন রহিম, এই রহিম পৃথিবীতে কয়টা, একটা, এই কারণে রহিমের 8টা ক্যাপিটাল লেটারে দিয়েছে। উই শুড লাইক বাংলাদেশি থিংস, আমাদের বাংলাদেশি জিনিসগুলো, থিংস শব্দের অর্থ জিনিস, জিনিসগুলো কি করা উচিত, শুড মানে উচিত, লাইক মানে পছন্দ করা, আমাদের উচিত বাংলাদেশি জিনিসগুলো কি করা, পছন্দ করা। এরপরে যাই সৃষ্টিকর্তার নাম, যেমন ধরেন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি। হিন্দুইজমে যারা আছে তারা বলে, তারা কি বলে, তারা ভগবান বলে। খ্রিস্টিয়ানিটি যারা আছে তারা গড বলে। তো বিভিন্ন ধর্মের সৃষ্টিকর্তাকে তারা বিভিন্নভাবে ডাকে। তো সৃষ্টিকর্তার নাম এবং তার প্রোনাউনের ক্যাপিটাল হবে। প্রোনাউন কাকে বলে সেটাও আপনাকে শিখতে হবে। আসলে প্রোনাউন কাকে বলে, খোদার নাম, সৃষ্টিকর্তার নামের পূর্বে কি হবে
সৃষ্টিকর্তার নাম সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো আপনারা দেখেন সৃষ্টিকর্তার নাম যেমন আল্লাহ, আল্লাহর লেখাটা আল্লাহ সবসময় সে সেন্টেন্সের মাঝখানে হোক, অর্থাৎ বাক্যের মাঝখানে হোক বা বাক্যের শুরুতে হোক, সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, উই মাস্ট ডিপেন্ড অন দ্য কাইন্ডনেস অফ গড। উই মাস্ট, মাস্ট মানে উই মানে কি আমরা, এগুলো উই কেমন হচ্ছে আমরা শিখবো একটু পরে, বেসিকটা আগে শিখে নিই, এরপরে সবগুলো একেবারে অংশ অংশ প্রত্যেকটা অংশ করে আমরা শিখব। উই মাস্ট, মাস্ট মানে অবশ্যই, ডিপেন্ড মানে নির্ভর করা, অন দা, অন মানে উপরে নির্ভর করবা, কাইন্ডনেস মানে দয়া, অফ গড গডের, অর্থাৎ বলছে যে আমাদেরকে এই গডের দয়ার উপর, আল্লাহর দয়ার উপর কি করতে হবে, নির্ভর করতে হবে, ডিপেন্ড অন। দেখেন এই গড, সেটা খ্রিস্টানদের দৃষ্টিতে ওরা আল্লাহকে গড বলে, এই কারণে গডের খোদার নাম বা সৃষ্টিকর্তার নামের শুরুটা কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তো নিচে দেখেন উই শুড লাভ হিম, আমাদের উচিত তাকে কি করা, ভালোবাসা। উই শুড লাভ হিম, শুড মানে উচিত, লাভ মানে ভালোবাসা, হিম মানে তাকে। কাকে, এই গডকে। তো দেখেন এই গডের পরিবর্তে হিম আসছে না, অর্থাৎ গডটা হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে হিম আসছে। নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে যে বসে সে হচ্ছে প্রোনাউন। এখানে গডের পরিবর্তে হিম বসেছে, তার মানে এই হিমটা প্রোনাউন। তো এই প্রোনাউনটাও কি হবে, ক্যাপিটাল হবে। দেখেন এখানে খোদার নাম এবং তার প্রোনাউনের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। এখানে খোদার নাম, গডের নামের প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, আর এর ক্যাপিটাল লেটার হয়েছে কি, এর গডের প্রোনাউন হচ্ছে হিম, আর এই কারণে এই প্রোনাউনটার ক্যাপিটাল লেটার প্রথম অক্ষরটা কি হয়েছে, ক্যাপিটাল লেটার হয়েছে। তো 4 নাম্বার নিয়মে যাই। 4 নাম্বার নিয়মে যেটা বললো সেটা হচ্ছে যে কোনো পদবি, যেমন ধরেন বাংলাদেশের গভর্নমেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, এমপি আছে, যেমন ধরেন ডাক্তারও একটা পদবি, তারপর টিচার সেটাও কি একটা পদবি, তার পদ, তার নাম কিন্তু টিচার না, তার পদবি হচ্ছে কি টিচার। তো বলছে কি পদবি বা উপাধি, উপাধি কাকে বলে, যেমন ধরেন একে ফজলুল হকের নাম তো সবাই শুনেছেন, একে উপাধি দিয়েছে, কি উপাধি দিয়েছে, শেরে বাংলা, অর্থাৎ বাংলার বাঘ উপাধি দিয়েছে। শেখ মুজিবুর রহমান, তার উপাধি কি, তার উপাধি হচ্ছে বঙ্গবন্ধু। এক একজনের এক একটা উপাধি থাকে। তো তারপরে এরশাদ সাহেব মারা গেলেন, এই এরশাদের উপাধি কি ছিল, তার উপাধি ছিল কি, পল্লী বন্ধু। তো উপাধি, পদবি, পদ মানে যেমন একটু আগে বলেছিলাম প্রেসিডেন্ট, এমপি, ডিসি, এগুলো একটা পদ, এটা একটা চেয়ার, পদ আর কি। উপাধি, পদবি ইত্যাদি নামের প্রথম অক্ষর কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তো আকবর, এখন দেখেন আকবর, আকবরের উপাধি কি, দ্য গ্রেট, গ্রেট মানে সেরা। তো দ্য গ্রেট, এই যে উপাধি, তো এটা উপাধি, তো এই যে গ্রেটের জিটা কি হয়েছে, ক্যাপিটাল লেটারে দিয়েছে। ওয়াজ অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া, সে ছিল, এম্পায়ার শব্দের অর্থ কি, মানে যে রাষ্ট্র পরিচালনা করে, শাসক আর কি, শাসকের ইংলিশ হচ্ছে এম্পায়ার। আকবর দ্য গ্রেট ওয়াজ অ্যান এম্পায়ার অফ ইন্ডিয়া, সে কিসের শাসক ছিলেন, ইন্ডিয়ার শাসক ছিলেন, কে, আকবর দ্য গ্রেট। তো দ্য গ্রেট আকবর, দ্য গ্রেট হচ্ছে সেরা, এই গ্রেটটা হচ্ছে উপাধি। উপাধির কারণে, যেহেতু আমরা জানি উপাধি হলে ওই শব্দের শুরুটা কি হবে, ক্যাপিটাল বা বড় হাত দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। ওয়াজ মানে ছিলেন, এন এম্পায়ার কর্তা ছিলেন, শাসন কর্তা ছিলেন, কোন জায়গার, ইন্ডিয়ার। দেখেন এখানে ইন্ডিয়ার, আপনি একটু আগে যা পড়লাম সেটার প্রয়োগ কিন্তু এখানে হচ্ছে। একটু আগে আমরা কি পড়েছি, যে নামটা পৃথিবীতে একটা, সেটা সবসময় কি হবে, ক্যাপিটাল হবে, বড় হাতের লেটার দিয়ে শুরু হবে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে। তো আপনি দেখেন যে ইন্ডিয়া,
পৃথিবীতে কয়টা? এই দেশটা পৃথিবী, এই নামটা পৃথিবীতে, এই দেশটা পৃথিবীতে কয়টা? একটা। সে কারণে কিসে আসছে? এটা ক্যাপিটাল লেটারে আসছে। মিস্টার রহমান ইজ দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ। দেখেন মিস্টার রহমান, মিস্টার রহমান আমরা জানি যে নামটা পৃথিবীতে একটা, যে পৃথিবীতে একটা, সেটা ক্যাপিটাল লেটার হবে। রহমানের 8টা ক্যাপিটাল আসছে সেন্টেন্সের শুরু মিস্টার দিয়ে, তো এমটাও ক্যাপিটাল আসছে। তো তারপর কি? সে হচ্ছেন একজন প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল হচ্ছে একটা পদের নাম। তো আমরা জানি কি পদের নামের শুরুটা কি হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আশা করি বুঝতে পারছেন। এই প্রিন্সিপালের সে কারণে পিটা কি কোন অক্ষরে দিয়েছে? ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে। তো দেখেন এখানে একটা ডিগ্রির নাম দিয়েছে, হি ইজ এন এমএ। এমএ ডিগ্রিটা পৃথিবীতে কয়টা? এটা হচ্ছে পৃথিবীতে একটা। তো মাস্টার অফ আর্টস আর কি, তো পৃথিবীতে একটা এমএ। দেখেন এই কারণে এই সংক্ষেপে মাস্টার অফ আর্টস আর কি, পুরোটা লিখলেও মাস্টার্সের এমটা ক্যাপিটাল হবে, আর্টসের এটাও কি হবে? ক্যাপিটাল হবে, কারণ এটা একটা ডিগ্রি। এটা পৃথিবীতে কয়টা? একটা। আর এটা একটা পদবীও হইতে পারে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একেবারে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, যতস্থ করা দরকার, অবশ্যই করে ফেলতে হবে। বার, মাস, প্রসিদ্ধ ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। আবার বলছি, বার মাস, যেমন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, ফ্রাইডে শুক্রবার, স্যাটারডে শনিবার, এগুলো সবসময় কি হবে? ক্যাপিটাল হবে। মাস, যেমন ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, এই জানুয়ারির যে এটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। ফেব্রুয়ারির এফটা কোন লেটার হবে? ক্যাপিটাল লেটার হবে। ঐতিহাসিক স্থান, যেমন ধরেন একটু আগে পড়েছিলাম তাজমহল, এটা একটা ঐতিহাসিক স্থান, এগুলোর পূর্বের লেটারগুলো কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এই একটা ক্লাসে একটু স্যার বলছে শুনে কিন্তু আপনার শেখা যাবে না, এগুলো আপনাকে বারবার পড়তে হবে। পড়তে পড়তে এটা নিজের মধ্যে কি চলে আসবে, পড়তে পড়তে নিজের মধ্যে কি চলে আসবে। তো দেখেন, হি উইল কাম অন ফ্রাইডে, সে আসবে। কখন আসবে? উইল কাম মানে কি? আসবে। অন ফ্রাইডে, দেখেন সে শুক্রবারে আসবে। এই উইল কখন ব্যবহার হয় আমরা শিখবো, এগুলো নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি আগে, আমাদের টার্গেট হচ্ছে কি শেখা? ক্যাপিটাল লেটার কখন হয় সেন্টেন্সে, ক্যাপিটাল লেটার কখন হয় সেটা শেখা। এরপর আপনি অটোমেটিক্যালি সেন্টেন্স, এগুলো আমি এমনভাবে আপনাকে শেখাবো, ইনশাল্লাহ অটোমেটিক্যালি আপনি কি সেন্টেন্স তৈরি করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। হি উইল কাম অন ফ্রাইডে, আমরা জানি বারের নামের শুরুটার কি দিয়ে হবে? ক্যাপিটাল লেটার দিয়ে হবে বা বড় হাতের অক্ষর দিয়ে হবে। রহিম উইল কাম ইন জুলাই নেক্সট, অর্থাৎ সামনের জুলাই মাসে কে আসবে? রহিম আসবে। তো মাসের নামের শুরুটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। নেপোলিয়ন যে কোনো একটা নাম, আমরা জানি সেন্টেন্সের শুরুতে তো ক্যাপিটাল লেটার হয়, আর মানুষের নামের শুরুটাও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। নেপোলিয়ন ওয়াজ ডিফিটেড মানে পরাজিত হয়েছিল, ইন দ্য ব্যাটল অফ ওয়াটারলু। কোন যুদ্ধে? ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ন কি হয়েছিল? পরাজিত হয়েছিল। ওয়াটারলু এটা হচ্ছে ঐতিহাসিক একটা ঘটনা। ওয়াটারলু একটা যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনা। তো ঐতিহাসিক ঘটনার নামের পূর্বের অক্ষর কি হবে? ক্যাপিটাল লেটার হবে, যেমনটা ডাব্লিউ এখানে কি দিয়েছে? ক্যাপিটাল লেটার দিয়েছে। তো মাঝে মাঝে 6 নম্বরে আসি। কোনো বক্তব্য, অর্থাৎ যেমন ধরেন এই যে এখানে এই কথাটা নেভার থেকে শুরু করে লাই, এটা একটা বক্তব্য। আরেকজনের বক্তব্য হুবহু যদি আনা হয় এভাবে ডাবল কোটেশন, এই যে ডাবল কমার মধ্যে আনতে হয় আর কি। তো দেখেন এটাকে বলে ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমার শুরুটাও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এমনিতে তো সেন্টেন্স শুরুর সময় তো ক্যাপিটাল লেটার হবেই, তবে সেন্টেন্সে যদি আপনি কি ইনভার্টেড কমা আসে তখনও ওই ইনভার্টেড কমায় কি বসবে? ইনভার্টেড কমার শুরুটা কি বসবে? ক্যাপিটাল লেটারে বসবে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো প্রোনাউন, এই সেন্টেন্সের মাঝখানে যদি আই থাকে, শুরুতেও থাকে বা মাঝখানেও থাকুক না কেন, অবশ্যই আই দিয়ে কি হবে? এই আইটা ক্যাপিটাল হবে। সেন্টেন্সের শুরুতে অথবা মাঝখানেও যদি আই থাকে, আই সব সময় কি হবে? আই যদি একা থাকে
আবার মানে আই যদি অন্য কোনো শব্দের সাথে, তা না। এই যে আই এখানে একা আছে বলে সেন্টেন্সের মাঝখানে কি বসেছে, আই ক্যাপিটাল লেটার বসেছে। ইউ এন্ড আই মাস্ট গো টুগেদার, তুমি এবং আমি অবশ্যই কি করতে হবে, একসাথে, মাস্ট গো টুগেদার, অবশ্যই একসাথে যেতে হবে। ও গড ফরগিভ মি, দেখেন এখানে ও সব সময় কি, এই যে এই ওটা সেন্টেন্সের মাঝখানে আসে না, এটা সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে আসলে অবশ্যই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। তো ইংলিশে অনেক ধরনের কবিতা আছে, অনেক ধরনের কবিতার লাইনও আছে ইংলিশে। তো এই ইংলিশের লাইনগুলো প্রত্যেকটা লাইনেই কি দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন। যেমন দেখেন এখানে প্রত্যেকটা শুরুতে ওই যেই নিয়মটা বলেছি, সেন্টেন্সের শুরুতে সবসময় কি হবে, ক্যাপিটাল লেটার হবে। সেন্টেন্সের শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার হবে। ও ম্যারি অ্যান্ড go and call the cattle home, and call the cattle home, and call the cattle home across the sands of the, এটা ওই যে যারা বাংলা মিডিয়ামে পড়ে, আমাদের সময় খুব সম্ভবত ক্লাস 8-এ পোয়েম ছিল আর কি, কবিতা ছিল পোয়েম। কবিতার ইংলিশ হচ্ছে কি পোয়েম। তো ইংলিশে যখন কবিতা আসবে প্রত্যেকটা লাইনেই শুরুতে ক্যাপিটাল লেটার হবে। তো এরপরে যাই, উচ্চারণের দিক থেকে এই লেটার বা অক্ষরগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। উচ্চারণের দিক থেকে লেটার বা অক্ষর কোনগুলো, ওই যে ইংলিশের যে অক্ষরগুলো এ থেকে জেড, এগুলোকে উচ্চারণের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। আবার এই ভাওয়েলকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সেমি ভাওয়েল আর একটা ভাওয়েল, এভাবে বলে আর কি। তবে সেমি ভাওয়েল আপনাদের এখানে আসবে একটু পরবর্তীতে, আমি সেমি ভাওয়েল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাওয়েল অর্থ হচ্ছে স্বরবর্ণ, এক কথায় মনে রাখবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভাওয়েল, ভাওয়েল ইংলিশে ভাওয়েল হচ্ছে কয়টা, 5টা, স্বরবর্ণ হচ্ছে 5টা। ওই 5টা এগুলো কি কি, এ, ই, আই, ও, ইউ। ইংলিশে স্বরবর্ণ কয়টা, এ, ই, আই, ও, ইউ। আর ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ এই ভাওয়েল ছাড়া অন্য সব যে শব্দগুলো আছে, যেমন ধরেন পি, কিউ, এই সব শব্দগুলোকে কি কনসোনান্ট বলে। এক কথায় এ, ই, আই, ও, ইউ, এই 5টা শব্দ হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েল ছাড়া অন্যান্য যেই শব্দ আছে, ইংলিশ লেটারগুলো আছে, ওই সব শব্দগুলোকে কনসোনেন্ট বলে। তাহলে টোটাল 26টা বর্ণের মধ্যে 5টা যদি আমরা ভাওয়েল পাই, তারপরে বাকি 21টা হচ্ছে কি কনসোনেন্ট বলবে। যেমন ধরেন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, এগুলো সবগুলোই হচ্ছে কি কনসোনেন্ট। 21টা কনসোনেন্ট থাকে। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেমি ভাওয়েল কাকে বলে। সেমি ভাওয়েল মানে কি, হাফ ভাওয়েল, সেমি অর্ধেক ভাওয়েল আর কি। এটাও আপনারা জেনে রাখেন, ব্যবহার যখন আসবে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দেব ইনশাআল্লাহ। ওয়াই এবং ডাব্লিউ দুটো ওয়ার্ড এর প্রথম, ওয়াই ও ডাব্লিউ এই দুটো বর্ণ ওয়ার্ডের প্রথমে ব্যবহৃত হলে, অর্থাৎ ইংরেজি শব্দের শুরুতে যদি ওয়াই এবং ডাব্লিউ থাকে, তখন ওই শব্দটা প্রথমে ডাব্লিউ এবং ওয়াই থাকবে ওই শব্দের, এবং শেষে কি থাকবে, কনসোনেন্ট থাকবে। কনসোনেন্ট মানে কি, ভাওয়েল ছাড়া অন্যান্য ইংলিশের যে ওয়ার্ডগুলো আছে এই সবগুলোই হচ্ছে কনসোনেন্ট। তখন ওই শব্দকে কি বলবো, সেমি ভাওয়েল। সেমি ভাওয়েল যেমন উদাহরণ, যেমন ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে এখানের ওয়াই দিলাম, ইয়ারলি, এল ওয়াই, এখানে ওয়াই আছে শেষে, ইয়ারলি। তো ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল। আবার এখানেও কি আছে, ওয়াই আছে। এই ওয়াইটা কি কনসোনেন্ট না, এ, ই, আই, ইউ এর মধ্যে পড়ে না, তার মানে এটা হচ্ছে কনসোনেন্ট। তার মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে এখানে এই ওয়াইটা কিসের কাজ করছে, সেমি ভাওয়েলের কাজ করছে। ঠিক একইভাবে উইন্ডো, দেখেন ডাব্লিউটা এখানে নিয়ম থেকে আসছে, এবং এই উইন্ডোর এই শব্দের অর্থ হচ্ছে জানালা। এই ডাব্লিউটা কিসের, এটা হচ্ছে কনসোনেন্ট। তো সহজ কথায় যেই শব্দের শুরুটা ডাব্লিউ এবং ওয়াই দিয়ে হবে, শেষটা কনসোনেন্ট দিয়ে হবে, তখন
ওই ওয়াই এবং ডাব্লিউ কে আমরা কি বলবো, সেমি ভাওয়েল বলবো। জাস্ট এতটুকুই মনে রাখলে যথেষ্ট। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের কাছে আমি বলবো, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলি, এই ক্লাসটা যে করলেন, এই ক্লাসটা অন্তত 5 বার করবেন এবং 5 বার যে লেখাগুলো আছে 5 বার লিখবেন। এখন আমি সর্বোচ্চ বললাম, এখন আপনার সক্ষমতা, আপনি চাচ্ছেন যে আপনি 3 বার লিখবেন। সবচেয়ে বেশি ভালো হবে যদি আপনি 5 বার লিখেন। একবারে সারা জীবনের জন্য একেবারে খুঁটিনাটি ব্যাপারগুলো কি মুখস্থ হয়ে যাবে। তো এখন তো অনলাইনের সময় আমি তো আর বাসায় গিয়ে চেক করতে পারবো না। আপনার নিজের জন্য হলেও আপনি সেভাবে কি ক্লাসগুলো গুরুত্ব দিয়ে করবেন, কারণ এই ক্লাসগুলো এক সময় আপনার কি কোটি টাকা দিয়েও আপনি কি মূল্যায়ন করতে পারবেন না। কারণ এই বেসিক থেকে খুব কম জায়গায় শেখাই, যেখানে দেখেছি খুব কম জায়গায় শেখাই। আবার শেখালেও সেখানে ওইভাবে দক্ষতা নাই যে আপনাকে শেখাবে, মানে শেখানোর জন্য শেখা। তো আপনাকে আমি বলবো খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কি আপনার অবশ্যই একটা বেনিফিট বা উপকার আসবে। আবার বলছি, এই ক্লাসটা অন্তত আপনি 5 বার করবেন। 5 বার করার পরে একবারে ঠোঁটস্থ কণ্ঠস্থ যত অবস্থা আছে সব কিছু শেষ করার পরে পরবর্তী ক্লাসটা আমি দিব। এভাবে আমি যদি আপনাকে 4 থেকে 5 মাস বা এভাবে যদি কন্টিনিউ ক্লাস দিতে থাকি, তাহলে ইনশাল্লাহ ইংলিশ নিয়ে আশা করি অন্তত আপনাকে কি কোনো সমস্যায় পড়তে হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।